নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ফেব্রুয়ারি ২০২৬ কেমন কাটবে মকর রাশি বা লগ্নের মানুষদের, এটাই আমরা খোঁজার চেষ্টা করব। কালপুরুষের দশম রাশি ভীষণ ভীষণ কার্মিক, প্রচণ্ড পরিশ্রমী এই রাশি বা লগ্নের মানুষরা, এবং প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করেন এই মকর রাশি বা লগ্নের মানুষরা। সময়ে কাজটা শেষ করতে হবে, এই সময় পাংচুয়ালিটি, এটা কিন্তু মকরের অন্যতম বৈশিষ্ট্য। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য ২০২৫ ২০২৬-এর জানুয়ারি এগুলো কিন্তু খুব যে মারাত্মক খারাপ গেছে তা কিন্তু নয়, কিন্তু তাও মকর বেশ কিছু স্ট্রেস, বেশ কিছু টেনশন ফেস করেছেন। বিশেষ করে যতদিন শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করেছিলেন, মকরের জীবনে কিন্তু একটা অবস্ট্রাকশন, একটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছিল, একটা আটকে থাকা, একটা ব্লকেজ, এটা কিন্তু মকরকে ফেস করতে হয়েছিল। এখন ধীরে ধীরে জটগুলো কাটতে দেখতে পাওয়া যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে সময় কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। এরকম নয় যে সিচুয়েশন পুরোপুরি ভালো হয়ে গিয়েছে বা সমস্ত রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। যেমন দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু এই মুহূর্তে মিথুনে অবস্থান করে রয়েছেন। অর্থাৎ পৃথিবী থেকে যখন আমরা দেখছি দেবগুরু বৃহস্পতিকে, তাকে কিন্তু আমরা মিথুনেই দেখতে পাবো। এবং এই যে মিথুনে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, তার দৃষ্টি রয়েছে মকরের দশমে। ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের ফিনান্সিয়াল সাপোর্ট এটা কিন্তু একটু একটু করে বাড়ছে। ফেব্রুয়ারি মাসেও এর কিন্তু ব্যতিক্রম হবে না। তবে দ্বিতীয় রাহু বাড়িয়ে তুলেছে খরচ। অপ্রাসঙ্গিক খরচের উপরে চেষ্টা করছেন মকর নিয়ন্ত্রণ রাখতে, কিন্তু সেই নিয়ন্ত্রণ কিছুতেই যেন রাখা যাচ্ছে না। কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবেই টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না। মকর রাশি বা লগ্নের মানুষদের খাদ্যের প্রতি আকর্ষণ, সেটাও কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা বেশি, যার কারণে পেটের সমস্যাতেও মকর কিন্তু ভুগতে পারেন। কি খাওয়া উচিত, কি খাবো আর কি খাবো না, এই সমস্ত বিষয়গুলি নিয়ে মকর কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যেই থাকছেন। আত্মীয় পরিজন, কুটুম্ব এবং বৈবাহিক সম্পর্কের ফলে যে সমস্ত সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই মকরকে করতে হবে। তৃতীয়ভাবে শনিদেব, তিনি রাহু দৃষ্ট হয়ে বসে রয়েছেন, এবং মকর রাশিতেই ফেব্রুয়ারি মাসে কিন্তু অবস্থান করবেন মঙ্গল। ২৩শে ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতে যাবেন। এই সময় পর্যন্ত, অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত মকরের মাথা কিন্তু অনেকটাই গরম থাকবে। তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এটাও দেখতে পাওয়া যাবে। তবে ২৩শে ফেব্রুয়ারির পরে রাহু মঙ্গল সংযোগ সৃষ্টি হলে মকরের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা খারাপ হতে পারে। এই সময় কিন্তু মকরের ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে, অন্যথায় মকর কিন্তু বেশ খানিকটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়বেন। জমি জায়গা, বাড়ি, ভূমি বন্টন ইত্যাদির ক্ষেত্রে নিজের জায়গা, নিজের দাবি স্পষ্ট করার চেষ্টা এটা মকরকে অবশ্যই করতে হবে। আইনি জটিলতা, আরও একবার বলবো, অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। এডুকেশন ক্ষেত্রটি যথেষ্ট ভালো। পড়াশুনোর ক্ষেত্রে মকর উন্নতি করতে পারছেন, এবং যেমন খাটবেন তেমন ডেভেলপমেন্ট হবে, হবেই হবে, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় কিন্তু থাকছে না। মকর রাশি, মকর লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়ছে, তার কারণেও পড়াশোনার ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতে পারে। গ্রহণযোগ্যতা বাড়বে, বিদেশ যাত্রার প্রবণতা ভীষণ বেশি, এবং কোনো আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের মাধ্যমে বিদেশ যাত্রার একটা সংযোগ এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে কোনো একজন মানুষ রয়েছেন, খুব কাছের কোনো মানুষ, তিনি আপনাকে গাইড করছেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রটি প্রস্তুত হলো, এটা আপনার সঙ্গে ঘটতে পারে। ৬ তারিখে রাহু শুক্র সংযোগ তৈরি হচ্ছে মকরের দ্বিতীয় কুম্ভ রাশিতে। এই সময় কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট হাতে টাকা আসবে, এবং এই টাকাকে কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। টাকা কিন্তু জলের মতো খরচ হয়ে যেতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার শারীরিক অসুস্থতা, সেটা আপনাকে বেশ দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে, এবং যেহেতু দ্বিতীয় রাহু এবং শুক্র কম্বাইন করছে, তাই হঠাৎ বিয়ে হওয়া বা বিয়ের জন্য প্রস্তুত হওয়া, প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দেওয়া, এই বিষয়গুলি আমরা মকরের ক্ষেত্র থেকে দেখতে পাবো। বয়স হয়ে যাচ্ছে, চাকরি পেয়ে গেছো, আর কবে বিয়ে করবে, এরকম একটা মেন্টালিটি আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। মকর কিন্তু বিয়ের জন্য বেশ উদগ্রীব হয়ে উঠবেন। প্রেমিক কিংবা প্রেমিকাকে বলার ক্ষমতা এটাও বাড়বে। অনেকদিন ধরে ভাবছিলেন বলবেন, কিন্তু এবার এই ৬ তারিখের পরে রাহু শুক্র কম্বিনেশন আপনার দ্বিতীয় হচ্ছে, সেখানে
বকরি বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার কারণে বলে দেওয়ার ক্ষমতা এটা কিন্তু অনেকটাই বেশি। এতদিন যে ভয়গুলো ছিল, এবার কিন্তু সেই ভয় থেকে বেরিয়ে আসার সংযোগ তৈরি হচ্ছে এবং পারিবারিক সমস্যা, অশান্তি এগুলোকে অ্যাভয়েড করে নিজের ক্ষেত্রটাকে আরেকটু প্রমিনেন্ট, আরেকটু সুস্পষ্ট করে তোলার চেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা সাপোর্ট সিস্টেম গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মকরের কর্মতৎপরতা বাড়বে এবং বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। বাড়ির লোকজনও কিন্তু আপনাকে সাপোর্ট করতে চাইবে, অর্থাৎ আপনার বাবা মা এরা আপনাকে সাপোর্ট করতে চাইবেন। আপনার স্বামী, আপনার স্ত্রী তাদের কাছ থেকেও আপনি কিন্তু খুব ভালো রকম সাপোর্ট পেতে চলেছেন। ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবেই। আর এই সময় কিন্তু কিছু অদ্ভুত পরিস্থিতি যার জন্য আপনি প্রিপেয়ার্ড নন, সেরকম সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো এক্সপেকটেশনের বাইরে গিয়েই কোনো পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, ফিনান্সের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, যেটা একদমই আনএক্সপেক্টেড এবং যেটাকে ট্যাকল করা আপনার জন্য বেশ কঠিন। হয়তো এরকম হতে পারে যে আপনাকে বলা হলো যে আর 2 মাসের মধ্যে তোমাকে জব সুইচ করতে হবে, জব চেঞ্জ করতে হবে, কিংবা বাড়িতে একজন মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, আপনি খুব তার সেবা যত্ন করছেন। এমন সময় আপনাকে বলা হলো যে এবার কিন্তু তোমার ট্রান্সফারের টাইম চলে এসছে। আর বেশি দিন তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে ট্রান্সফার হতেই হবে। এদিকে মা বাড়িতে অসুস্থ। এই ক্ষেত্রে মকরকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। কোনো কোনো সময় একটু এক্সট্রিমিস্ট মেন্টালিটি মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। একদম চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রচণ্ড মাথা গরম হয়ে গেল মকরের ক্ষেত্রে। এই মাথা গরম হতেই পারে, সমস্যা নেই। তার উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এই অবস্থায় নো ডিসিশন, কোনো সিদ্ধান্ত এই সময় নয়। মাথা গরম হলে চুপচাপ একটা জায়গায় বসে একটু মেডিটেশনের চেষ্টা, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করার চেষ্টা, সেটা আমরা করব। কিন্তু কোনো রকম উগ্রতা আপনার ব্যবহারে যেন প্রকাশিত না হয়, এই চেষ্টা আপনাকেই করতে হবে। পরিকল্পনা করুন বেড়াতে যাওয়ার, নিজের প্রেমিক কিংবা প্রেমিকা এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। গাছপালা লাগানোর ব্যবস্থা করুন, বাড়িতে নিয়ে আসুন একটা অ্যাকোয়ারিয়াম। এতে কিন্তু মানসিক শান্তি অনেক অনেক বাড়বে। মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনটা কিন্তু প্রচুর স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যায়। প্রচুর ত্যাগ, প্রচুর 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 ত্যাগ করতে করতে মকরের জীবন কাটতে দেখতে পাওয়া যায়। তো যখন এই ত্যাগ করার প্রয়োজনীয়তাগুলো সৃষ্টি হচ্ছে, যখন ত্যাগ মকরকে করতে হচ্ছে, তখন অবশ্যই তাকে ভাবা উচিত আমি যেন ভালো থাকি। ত্যাগ তো করব, ঠিক আছে ত্যাগ করব, কিন্তু তারপরে যেন শান্তি পাই, তারপরে যেন জীবনের স্বস্তি আসে। এই বিষয়ে মকরকে হয়তো একটু স্বার্থপর হতে হবে, কিন্তু এবার তো স্বার্থপর হন মকর রাশি বা লগ্নের মানুষরা। এবার তো ডেডিকেটেড লাইফ লিড করার আর কোনো দরকার নেই। ডেডিকেশন থাকুক, কিন্তু সেটা নিজের প্রতি থাকুক। ক্রিয়েটিভিটি বাড়বে, বিনোদন জগতে উন্নতি করতে পারছেন। স্বামী স্ত্রী এদের কাছ থেকে প্রচুর সাপোর্ট পাবেন এবং আপনার সৃষ্টি, আপনার সৃজনশীলতা সে একটা মাত্রা পাবে, এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায়। এটা ঘটবে আপনার জন্য, এটা পজিটিভ হতে চলেছে। কোনো কোনো সময় দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে, কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বাড়বে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা 15 তারিখের পরে সৃষ্টি হতে পারে। আর যারা সন্তান ধারণ করতে চাইছেন তারাও অবশ্যই এই সময় শুরু করতে পারেন। যাদেরকে ডাক্তার বলে দিয়েছে যে সন্তান হবে না, সেই মানুষগুলোর ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আর খুব স্পষ্ট, খুব প্রকটভাবে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তি, প্রপার ট্রিটমেন্ট, এই সংযোগ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব নিশ্চিন্তে, খুব নির্দ্বিধায় ফেব্রুয়ারি মাস বাড়ি বিক্রি করবার জন্য পজিটিভ। কিন্তু বাড়ি কিনবার আগে অবশ্যই বাড়ি দেখতে হবে, তার বাস্তু দেখতে হবে, পেপারস চেক করতে হবে এবং খুব সঠিকভাবে সার্চিং করিয়ে নিতে হবে। বাড়িতে যেন কোনো ধরনের ডিসপিউট না থাকে, সেটা জেনে সেটা বুঝে বাড়ি পারচেস করবার কথা ভাবতে হবে। ভাড়া পরিবর্তনের জন্য এখন কিন্তু আদর্শ সময় নয়। চাপ বাড়তে চলেছে, পড়াশুনোর চাপ, কাজের চাপ, পরিবারের চাপ, অর্থনৈতিক চাপ ইত্যাদি বাড়বে। এই বর্ধিত চাপের মধ্যে নিজেকে স্থিতিশীল রাখার জন্য আপনাকে কিন্তু আরেকটু সক্রিয় হতে হবে। নিজের ক্ষেত্র, নিজের দায়িত্ব সেগুলোকে আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর যখন আপনি এটা নিতে পারবেন স্পষ্টভাবে, তখনই কিন্তু আপনার ক্ষেত্রটা পরিষ্কার হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং মকর রাশির প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। তাই এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি হতে পারেন। এখনো জানুয়ারি ব্যাচে আমাদের অ্যাডমিশন চলছে। ফেব্রুয়ারি মাস থেকে আমরা আবার নতুন ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে শুরু করব।
তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই যুক্ত হন আমাদের জ্যোতিষশাস্ত্রের ক্লাসে। সরাসরি কানেক্টেড হন, শিখুন জ্যোতিষ। কিন্তু কেন ঋষিবাণীতেই শিখবেন? কারণ সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক সিলেবাস। যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে একটা প্রপার পাঠ্যক্রম, এটাই কিন্তু আপনাকে প্রপার এডুকেশন দিতে সক্ষম। তাই দেরি না করে ঋষিবাণীর জ্যোতিষ কোর্সে ভর্তি হয়ে যান। যে কোনো সঠিক শিক্ষা ক্ষেত্রে দরকার একটা প্রপার সিলেবাস, একটা সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস, তার সঙ্গে সঙ্গে বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার, তার সঙ্গে সার্টিফিকেশন সাপোর্ট এবং প্রফেশনাল সাপোর্ট, সবটাই আপনারা পাচ্ছেন ঋষিবাণীতে। তাই যারা জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা এবং বাস্তুশাস্ত্র জানতে চান, শিখতে চান, ব্যবহার করতে চান, নিজের জীবনে আরেকটা পেশা হিসেবে গ্রহণ করতে চান, তারা চলে আসুন ঋষিবাণীতে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। বাড়ি পরিবর্তন, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বেশি। বাবা মার সঙ্গে অল্প বিস্তর মনোমালিন্য আপনাকে স্ট্রেসের মধ্যে ফেলতে পারে। এই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস, প্রেশার, টেনশন ইত্যাদি বাড়তে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে কিছু অস্থির পরিস্থিতি, সেই ক্ষেত্রগুলিকে ওভারকাম করবার সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। রয়েছে প্রতারিত হওয়ার সম্ভাবনা, ইমোশনাল ডিস্টারবেন্সেসের মধ্যে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে। খাট, লোহা ইত্যাদির ব্যবসায় প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে অতিরিক্ত উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই কিছু কিছু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ, তারা কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন নিজের জীবনে। ক্রিয়েটিভ সেক্টরে উন্নতি রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার বিহেভিয়ার, এই দুটো বিষয় নিয়েই কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। একটু ইমোশনাল হলেও এখন কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন এবং আলটিমেটলি সিদ্ধান্ত নিতে হবে, কোনো একটা দিকে চয়ন করতে হবে। এতদিন যে কনফিউশনের মধ্যে ছিলেন, এবার কিন্তু সেখানে ডিসিশন, স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে শ্রবণাকে। ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ফিনান্সিয়াল সেক্টরে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে এই সিদ্ধান্ত কঠিন হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ইলেকট্রনিক যন্ত্রপাতি হাত থেকে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে শ্রবণাকে। ক্রিয়েটিভ ফিল্ড, বিশেষ করে ছবি যারা আঁকেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি রয়েছে। শ্রবণা নক্ষত্রের মানুষরা নতুন চাকরি পাচ্ছেন, তবে বেসরকারি ক্ষেত্রে হঠাৎ চাকরির সম্ভাবনা অনেক অনেক বেশি। যে কোনো ধরনের অ্যাডিকশন আপনার জন্য ঘাতক হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের উপরে যত্ন রাখার চেষ্টা করতে হবে এবং ব্যবসার মধ্যেও একটু ডাইভার্সন নিয়ে আসার চেষ্টা, এটাও কিন্তু অবশ্যই করা উচিত। আইনি জটিলতা, অশান্তি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। নতুন করে প্রেমে অবশ্যই পড়তে পারেন। মানুষকে ধার দেওয়ার আগে 10 বার ভাবুন, টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী এবং মকরের শেষ নক্ষত্র ধনিষ্ঠা। ইমোশনাল হয়ে পড়তে পারেন, প্রচণ্ডভাবে বন্ধুদের দ্বারা প্রভাবিত হতে পারেন। প্রতারিত হওয়ার অল্প বিস্তর সম্ভাবনা থাকছে, তবে শরীর স্বাস্থ্য খুব ভালো। শরীরচর্চা, ব্যায়াম ইত্যাদি আপনার জন্য পজিটিভ হতে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু আপনার ক্ষেত্রেও নষ্ট হতে পারে। মানুষকে ভালোবেসে আপনার কোনো একটি জিনিস দিয়েছিলেন এবং সেই মানুষটি সেই জিনিসটিকে নষ্ট করে ফেললো, ডিস্টার্ব করে ফেললো, এটা কিন্তু ঘটতে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম জটিলতা, এটা কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বাড়ির বয়স্ক মানুষটার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এমনকি বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ছে এবং এগুলোকেও পেশা হিসেবে গ্রহণ করবার একটা চেষ্টা, সুযোগ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের মানসিকতা রাখুন। বাড়ি খুঁজছেন, এবার কিন্তু বাড়ি পেয়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে, আর খুব স্পষ্টভাবেই রয়েছে। তাহলে মকর রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা শেষ করলাম। 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা, আবার 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সংযোগ বেশি। মকর রাশির মানুষদের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারির 23 তারিখের পর থেকে। আর যদি প্রতারিত হয়ে থাকেন, সেটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে সাবধান থাকতে হবে এই 23 তারিখের পর থেকে।
মকর রাশি বা লগ্নের মানুষদের এই সময় থেকেই কিন্তু খাদ্যের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টাও করতে হবে। যাই হোক, নিজের সম্পর্কে আরও বিস্তারিত জানবার জন্য সরাসরি অংশগ্রহণ করুন আমাদের লাইভ অনুষ্ঠানে। নিজের জীবনের যে কোনো সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন কনফিউশন রয়েছে, সেই সময় কিন্তু জ্যোতিষের একটি পরামর্শ আপনাকে অনেক অনেক সাপোর্ট দিতে পারে। অনেক রকম বাধা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন। সমস্যাগুলো থেকে এড়িয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চাইছেন তারা কানেক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও যুক্ত হতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। মকর রাশি বা লগ্নের মানুষরা আবশ্যিকভাবে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ধারণ করতে পারেন অ্যামেথিস্ট ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। যারা ফিনান্সিয়াল সেক্টরে প্রবলেমে রয়েছেন তারা অবশ্যই প্রত্যেক দিন 22টা দুর্বার সাহায্যে শিব অভিষেক করবেন। খেয়াল রাখবেন 22টা দুর্বা মধুতে ভিজিয়ে শিবের অভিষেক করবেন এবং তার ফলে কিন্তু আপনার সমস্যাগুলো অনেকাংশে কাটতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি, সেগুলো কাটানোর জন্য অবশ্যই ব্যবহার করবেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তাহলে ফেব্রুয়ারি মাস মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য ভালোই হতে চলেছে, এই বিষয়ে কিন্তু বড় কোনো সন্দেহ সংশয় থাকছে না। নিশ্চিন্তে থাকা যায়, ভালো থাকা যায় এবং আলটিমেটলি ভালো থাকতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।